এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় নির্দেশিকা। আগে আবেদন করলেও ফের জমা দিতে হবে ফর্ম। অনলাইনের ফরম্যাটে সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। নতুন করে আবেদন করতে হবে আবার। কিন্তু কেন? রাজ্যের বহু মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। এই নিয়ে কিন্তু বড় আপডেট সামনে উঠে আসছে। যারা গত ৩রা জুন এই প্রকল্পে অনলাইনে আবেদন করেছিলেন, তাদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্য সরকার তরফ থেকে জানানো হয়েছে, সেদিন অর্থাৎ ৩রা জুন যারা আবেদনপত্র অনলাইনে জমা দিয়েছিল, তাদের আবেদনপত্র গণ্য হবে না। পুনরায় কিন্তু তাদেরকে আবেদন করতে হবে। জানা গেছে গত ৩রা জুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করেছিলেন প্রচুর মানুষ। প্রকল্প চালু হতেই বিপুল সংখ্যক মানুষ একই সঙ্গে আবেদন করতে শুরু করে। এর ফলে পোর্টালে অতিরিক্ত চাপ তৈরি হয়। ফলে প্রযুক্তিগত কারণে ওয়েবসাইটটিকে মেইনটেন্যান্স মোডে পাঠানো হয়। কয়েক ঘন্টা বন্ধ থাকার পর ফের পোর্টাল চালু হয়। এই জন্য রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ৩রা জুন বা তার আগে যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করেছিলেন, তাদের আবেদন টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। তাদেরকে নতুনভাবে কিন্তু আবেদন করতে হবে। নতুন করে আবেদন না করলে তাদের নাম প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত নাও থাকতে পারে। যারা ইতিমধ্যে আবেদন করেছেন বলে নিশ্চিন্তে বসেছিলেন, তাদেরকে দ্রুত আবেদন করার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সব সমস্যার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী আরও জানান যে অফলাইনেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো অনলাইনের পাশাপাশি আপনি চাইলে আপনার আশাকর্মীর কাছে ফর্ম নিয়ে আপনারা কিন্তু অফলাইনে কিন্তু ফর্মটা জমা করতে পারবেন। এবং মাথায় রাখতে হবে যেন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এবং ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকে। তা আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে গেলে আপনার কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসী হতে হবে এবং বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। তা আবেদন করার সময় আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে সঙ্গে রাখতে হবে বা জেরক্স রাখতে হবে। তার মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজ ছবি। আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আপনার ওটিপি আসবে এবং সেই নম্বর দিয়ে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। তো এইভাবে কাজ কিন্তু আপনি করতে পারবেন। এবং যারা ৩রা জুন যারা আবেদন করেছিলেন, তাদেরকে সকলকে বলা হচ্ছে যে অফলাইন বা অনলাইন তাদেরকে আবেদনপত্র জমা দিতে। তা বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। আপডেটটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।